আল্লাহ তাআলা বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। আমার বান্দা যে কষ্টে এখন আছে, তার কষ্ট দেওয়ার আগে তাকে আমি এই পরিমাণ শক্তি দিয়েছি, সে সেই কষ্টকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবেই সহ্য করতে পারবে, সেই ক্ষমতা আমি আল্লাহ আগেই দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength. আল্লাহ কাউকে তার ক্ষমতার বাহিরে পরীক্ষা নেয় না। আচ্ছা, আমার দিকে তাকান তো সবাই। প্রিয় ভাইয়েরা, আমি আসিফ হুজুর মনে করেন 5 কোটি টাকার মালিক, আমি কিন্তু আসলে না, মজা করে বলছি এক্সাম্পল হিসেবে। কয় কোটি? আর একটু জোরে, কয় কোটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার কাছে আছে 5 কোটি তার পরীক্ষা হবে 5 কোটি লেভেলের, যার আছে 1000 তার পরীক্ষা হবে ওই লেভেলের, যার যেই লেভেল তাকে সেই অনুযায়ী পরীক্ষা করবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল, পাকিস্তানের একজন ফেমাস কবি, শায়ের। তিনি এক অসাধারণ 8 লাইনের একটা উর্দু কবিতা লিখেছেন। আমি জাস্ট সেই কবিতাটা অ্যাড করতে চাই। আমার নওগাঁবাসী, আমার বাংলা কথা কি বোঝা যায় নাকি যায় না? বামে আওয়াজ আসে নাই, যায় নাকি যায় না? আল্লামা ইকবাল লিখেছেন, আল্লাহ কভি ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए, तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना के रब तुम्हारे करीब है और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक ना? উনি বলছেন, আল্লাহ কখনো বান্দাকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপায় দেন না, সাধ্যের বাহিরে কষ্ট দেন না। বান্দা যেই কষ্ট সহ্য করতে পারবে, যেই পরীক্ষা ফেস করতে পারবে, সেই পরীক্ষা দেয় একজন, তিনি কে? তাহলে আমার নওগাঁর ভাইয়ারা, আয়াতের সারাংশ কথা আমি বলবো প্রথমটা, আপনারা বলবেন দ্বিতীয়টা। আমি পুরোটা বলছি। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আপনারা বলবেন বোঝা চাপিয়ে দেয় না। প্রথমটা আমি বলছি, আপনাদের পালা, একটু কাশি দেন। আল্লাহ কখনো কাউকে কারো সাধ্যের বাহিরে, একটু বলেন না ভাই, আয়াতটা আগে বোঝাতে চাই, তারপরে তাফসীরে এন্ট্রি নিব। আরেকবার সবাই অ্যাক্টিভ হয়ে যাই। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে, এই কথায় আমাদের বিশ্বাস আছে না নাই? এবার আসুন আমরা হাদিসের ঘটনায় ঢুকে যাই। হাপানিয়ার ভাইরা, নওগাঁর ভাইরা, আমাকে বলেন তো, আমার নবীজির সবচাইতে কলিজার টুকরা, কাছের মেয়ে, আদরের মেয়ে নাম কি ছিল? আর একটু জোরে শুনতে চাই, কি নাম ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম প্রশ্ন আপনারা পাস করেছেন। দ্বিতীয় প্রশ্ন, বলেন তো ফাতেমার কলিজার টুকরা স্বামীর নাম কি ছিল? ডানে বামে অ্যাক্টিভ, ডানে আওয়াজ পাই নাই। হযরতে আলী, বলেন সবাই, নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার শেষ প্রশ্ন, দেখা যাক কেমন উত্তর আসে। বলেন তো ফাতেমার বংশ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, এক হচ্ছে হাসান, 2 হচ্ছে, ইসরে মন ভরে গেছে আপনাদের আওয়াজে। আর একবার বলি তো দেখি, এক হচ্ছে হাসান, 2 হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার আল্লাহর রাসূল ফাতেমার ঘরে এসেছেন। কার ঘরে এসেছেন? আচ্ছা নওগাঁর ভাইরা, একটা কথা বলে ফেলি, আপনারা রাগ করবেন না। আমাদের এই নওগাঁতে আর পোরশায় মাটির বাড়ি অনেক বেশি, তাই না ভাই? মাটির বাড়ি। আমি যখন এই এতটুকু হব, একদম ছোট ছেলে ছিলাম, আমার নওগাঁয় একটা দাওয়াত ছিল মাটির বাড়িতে। আমি যখন ঢুকলাম, গরমকাল, গরমের সময়, বাট মাটির বাড়িতে ঢুকে মনে হচ্ছে বাড়িতে এসি দেওয়া আছে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? মাটির বাড়িতে গরম একটু কম লাগে, এটা আমি নিজে দেখেছি।
তো আমি যখন ঘরে ঢুকলাম তো দেখলাম যে রুমগুলো ইন্ডিভিজুয়াল, এই পাশে একটা রুম, এই পাশে আর একটা রুম, এই পাশে একটা রুম, আর মাঝখানে বিশাল বড় বারান্দা। নবীজি, আমি একটু পেছনে গেলাম হাদিসটাকে বোঝাবার জন্য, কেউ রাগ করবেন না, কথা একটু আওয়াজটা কম যাবে। ফাতেমার ঘর এইটা, এইটা হচ্ছে বারান্দা, এইটা হচ্ছে প্রবেশ পথ। নবীজি ঘরে ঢুকেছেন আর দেখছে হাসান আর হোসাইন দুইজন খেলতেছে। নবীকে দেখার সাথে সাথে হাসান আর হোসাইন দৌড় দিয়ে নানার কোলে আবদে উঠে গেছে। নবীজি কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে নবীজি বলছে, নানা তোমরা একটু নামো। এবার নবীজি কি করেছেন আমি হটলাম কেন এবার বুঝবেন। দেখবেন মাঝে মাঝে বাচ্চাদেরকে আমরা ঘাড়ে তোলার জন্য, ঘোড়া করার জন্য নিজে এমন ভাবে হাত দিয়ে পিঠটা উঁচু করে মুরব্বীরা, বাবারা ঘোড়া হয়ে যায়। ঘোড়া হওয়া কি বোঝা যায় নাকি যায় না? ঘোড়া হয়ে যায়। তো নবীজি ওদেরকে নামায় দিয়ে, উফ, কাকে বলে নবীর আদর্শ! আরে আমার আদর্শ মেসি নয়, আমার আদর্শ রোনালদো নয়, আমার আদর্শ শাহরুখ খান নয়, আমার আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘোড়া হয়ে গেছেন আর হাসানকে বলছে, হাসান তুমি আমার এইখানে বসো, হোসাইন তুমি আমার পেছনে এইখানে বসো। তো যখন দুইজন বসে গেছে পিঠে, নবীজি দুইজনকে নিয়ে ঘরে এরকম চক্কর দিচ্ছে, চক্কর। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাহ 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 বাহ! অবাক করা বিষয়। আরে হাসানের কপাল কত ভালো, হোসাইনের কপাল কত ভালো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠেছে। আহারে কপাল কত ভালো রে! নবীজি বলছে, এই জাবের চুপ করো, কিসের কপাল? আরে আমার কপাল ভালো যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হোসাইন চড়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন সবাই। হাদিসটা এখান থেকে শুরু হবে এবার। তো যখন দুইজনকে নামাই দিয়েছে, ফাতেমা ঘরে আসছে। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা একটু বলেন না, কথা কি বোঝা যায়? তো ফাতেমা খাটে বসে আছে আর নবীজি দুইজনকে নিয়ে খেলছে। তো নবীজি হাসানকে একটু ডানে রেখে হোসাইনকে এমনি কোলে বসিয়েছে। দেখবেন বাচ্চাদেরকে আমরা মাঝে মাঝে কোলে বসাই দিয়ে এরকম জড়াই ধরে থাকি। তো হোসাইনকে জড়াই ধরে নবীজির চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরছে। ফাতেমার দূর থেকে দেখছে আমার প্রিয় আব্বাজান চোখের পানি ছেড়ে হোসাইনকে ধরে কান্না করছে। ডাক দিয়ে বলছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কি হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাতেমা তোমাকে একটা সংবাদ দিব, নিজের মনকে আগেই শক্ত করে নাও। ফাতেমা চুপচাপ শক্ত হয়ে বসেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার এই কলিজার টুকরা হুসাইনকে, তোমার এই মায়া ভরা হুসাইনকে একদিন কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যরা নির্বিচারে তাকে গলা কেটে হত্যা করবে, শহীদ করবে। আমি এই জন্য কষ্টে বেদনায় কান্না করছি। এখন মেসেজ কোথায় আয়াতের সাথে? একটা মায়ের জন্য এটা যে কত বড় দুঃখের কথা। এই যুবক ভাইরা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন না, তোমার মাই তোমার সবচেয়ে বেশি আপন। আজকালকার যুবকরা মেয়েদের পাল্লায় পড়ে বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়। আরে বেটা, মেয়ে মানুষ আসবে যাবে, মায়ের মতো আপন, বাপের মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারবে না। ঠিক কিনা বলো? হোসাইনকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা তোমার এই সন্তানটা একদিন শহীদ হয়ে যাবে, সে বাঁচতে পারবে না, তাকে শহীদ করা হবে। কিন্তু ফাতেমা আমাদের মা হলে কান্নায় ভেঙে পড়তো, আমাদের মা হলে কান্নায় বেহুশ হয়ে যেত। ফাতেমা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ এটা তো আমার কপালের ব্যাপার, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আর আমি সেই শহীদের মা হব। আমার মতো কপালওয়ালা আর কেউ তো হতে পারে না। কোন সবাই সুবহানাল্লাহ। কষ্টের নিউজও আল্লাহ দিয়েছেন, আবার কষ্টকে সহ্য করতে পারবে এই ঈমান, এই শক্তি ফাতেমাকে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? আচ্ছা এবার আমি বোঝাতে চাই কারবালার ইতিহাস। আপনারা কি শুনতে চান নাকি চান না? ডানে আওয়াজ পাইছি, বামে পাই না। আর একবার চাই নাকি চাই না? কারবালার ইতিহাস নিয়ে অনেক মিথ্যা ঘটনা বলা হয়।
বাট আমি যা বলবো প্রত্যেকটা অথেন্টিক হবে, এবং আপনারা যখন সুবহানাল্লাহ পড়বেন আপনাদের আওয়াজে যেন প্রমাণ হয়ে যায় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? সিরিয়ার দামেস্কে ইয়াজিদ স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে নিয়েছে। সরকারি মালের কোনো অডিট নেই, কোনো হিসাব নেই, একদম অগণতান্ত্রিক নিয়মে স্বৈরাচারী কায়দায় ক্ষমতার দখল নেওয়ার পরে ইয়াজিদ এলান করেছে ফাতেমার বংশধর, নবীর বংশধর যত আহলে বায়েত আছে তারা আমাদের গোলাম হয়ে কাজ করবে, এটা আমাদের অর্ডার। কিন্তু যে হোসাইন আলীর বংশধর, সেই হোসাইন ডিক্লার দিয়ে দিল আমি হোসাইনের বুকে এক ফোঁটা রক্ত থাকতে বাতিলের সামনে আমি হোসাইন আমার মাথাকে নিচু করতে পারবো না, ঠিক কিনা বলেন? হোসাইনের কাছে, এই হোসাইন, তোমাকে ইয়াজিদ সংবাদ দিয়েছে তোমাকে এই মুহূর্তে ইয়াজিদের সামনে আত্মসমর্পণ করে পরাজয় বরণ করতে হবে। ইমাম হোসাইন বলছে, নওগাঁর হাঁপানিয়ার ভাইয়ের আমার দুই চোখ দেখবেন। ইমাম হোসাইন ডাক দিয়ে বলছে, শোনো, হোসাইনের দুই চোখ যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে আর খুলবে, আর বুকে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, শহীদ হতে প্রস্তুত আছি, বাতিলের সামনে পরাজয় বরণ করতে প্রস্তুত নই। আল্লাহু আকবার। এই কথা শুনে ইয়াজিদের গায়ে আগুন লেগে গিয়েছে। ইয়াজিদ বলছে, ৬,০০০ সৈন্য এখনই যাও, আমি এই মুহূর্তে হোসাইনের কল্লা চাই, ওর মাথা চাই। ৬,০০০ সৈন্য কুফার দিকে বের হয়ে গেছে। আর গোপন সূত্রে হোসাইনের কানে খবর আসছে ৬,০০০ সৈন্য অ্যাটাক করতে আসছে আহলে বাইতদেরকে। এবার ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে। ইমাম হোসাইন নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। যখন সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলছেন, ও আমার সৈন্যরা শোনো, তোমরা আমার সঙ্গে যুদ্ধের জন্য সামনে আর এগিয়ে যেও না। ৬,০০০ সৈন্য আসছে, আজ এক বিশাল লড়াই হবে। এই লড়াই করতে গেলে তোমরা কেউ বেঁচে থাকবা না, সবাই শহীদ হয়ে যাবা। যে যেখান থেকে আসছো সেখানেই ফিরে যাও। এক আহলে বায়েত হোসাইনের সঙ্গী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে বলছে, ইমাম হোসেন, আপনি কি বললেন? এইটা কি বললেন? আপনি এটা, আপনি নবীর বংশধর, আপনি আলীর বংশধর, আপনি ফাতেমার বংশধর। আপনাকে যদি আমরা ছেড়ে যাই, কিয়ামতের দিন কঠিন হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। আরে আমরা শহীদ হব, বাট আপনাকে আমরা একা ছাড়তে প্রস্তুত নই। সুবহানাল্লাহ পড়ে সবাই। বাস, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার একটু বলেন তো প্রিয় ভাইয়েরা, মুসলমান ৪০ জন পুরুষ, এই কথা বুঝতে হবে। এই কথা বলতে বলতে এক কাফের, তার নাম হচ্ছে শামার বিন দিল জাওশান। আপনারা জাস্ট বলবেন জাওশান, প্রথম নামটা আমি বলছি, শামার বিন দিল। আওয়াজ এসেছে ৮০%, ২০% আসে নাই। শামার বিন দিল জাওশান পেছন থেকে এসে তরবারিটা দিয়ে একটা কোপ মারছে। ইমাম হোসাইনের কল্লাটা, মাথাটা একটা কোপে বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গেছে। আর সেই কল্লাটা ধরে ইয়াজিদি সৈন্যরা একটা প্লেটে নিয়েছে। আচ্ছা, আমার হাতে দেখেছে, আমি জানি এটা প্লেট না। এটা কিসের প্যাকেট? টিস্যু। বামে ভয় নাই ভাই, আমি প্রশ্ন করছি জানার জন্য, বোঝাবার জন্য। এটা কিসের প্যাকেট? টিস্যু। এরকম একটা লম্বা খামচা নিয়ে আসছে, প্লেট টাইপের। ওইখানে শামার বিন জিল জাওশান ইমাম হোসাইনের মাথাটা নিয়ে এইখানে রেখেছে। আর এই মাথাটাকে এমন করে ধরে ইয়াজিদি সৈন্যরা ইয়াজিদের সামনে গিয়ে এমন করে হাজির করেছে, জাহাপনা, এই নেন ইমাম হোসাইনের কল্লা, আপনার কথা অনুযায়ী আপনার সামনে নিয়ে আসছি। এখন যা ঘটেছে তা মুখ দিয়ে বলার মতো নয়, তো মারাত্মক কথা। ইমাম হোসাইনের মাথাটা ইয়াজিদ বলছে, আমার পায়ের সামনে রাখো। পায়ের সামনে যখন রাখা হয়েছে, হাতের কথা বলছি না,
পায়ের কথা বলবো বাট হাত দিয়ে বোঝাবো। পায়ে বুটের জুতা থাকে কি থাকে না? বুটের জুতা মানুষ পায়ে পরে কি পরে না? পায়ের বুটের জুতা দিয়ে ইমাম হুসাইনের মাথাকে এমনি লাথি মারতেছে এমনি। আর এক সাহাবী, তার নাম হচ্ছে যায়েদ বিন থাবিত, বয়োবৃদ্ধ সাহাবী, ডাক দিয়ে বলছে, ইয়াজিদ থেমে যাও, স্টপ ইট রাইট নাও, থামো, কিফ, আর নয়, অনেক সহ্য করে তোমার অন্যায়, তুমি কোন মুখে লাথি মারছো? আরে এই গালে আমি দেখেছি আমার নবী অসংখ্যবার তার পবিত্র ঠোঁট দিয়ে এই গালে 1000 বার চুমু খেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তুমি সেই গালে লাথি মারছো? তোমার বিবেক কি মরে গিয়েছে? তোমার মনুষ্যত্ববোধ কি হারিয়ে গিয়েছে? স্টপ, থেমে যাও। এই ইমাম হুসাইনকে এত নির্বিচারে শহীদ করা হয়েছে, আর এই খবর তার মা ফাতেমাকে আগেই দেওয়া হয়েছে, বাট ফাতেমাকে আল্লাহ খবর দিয়ে থেমে যান নাই। এই কষ্ট তিনি যেন সহ্য করতে পারেন, এই ক্ষমতা তার হৃদয়ে দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার দেখেন তো আমার মুখের দিকে, এইটা আমার মুখে কালো কালো লম্বা লম্বা কি? হুজুররা সহ আপনারা জোরে বলেছেন, আপনারা আমাকে দেখতে কম পেয়েছেন, আমি বুঝতে পারছি। এটার নাম কি ভাইরা সবাই বলে? রাজশাহীতে বলে আবে পাম দিস না বে, রাজশাহীতে আবে পাম দিস না। আপনারা আমাকে পাম দিবেন, যা বলবেন মুরব্বীরা, মুরব্বী আব্বা চান, যা বলবেন দিল থেকে। মুরব্বীরা, যুবক ভাইরা, তোমরাই বলো, আমি যে লম্বা চাপ দাড়ি রেখেছি আমাকে দেখতে আনস্মার্ট লাগছে? এই এত আস্তে কথা কয় কেন রে বা? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। বলেন 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 বলেন। আমি আমার ওয়াজে বলেছি, যাদের দাড়িওয়ালা পছন্দ নয় এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমি দাড়ি রাখবো, এটা আমার সাধ্যের বাহিরে নয়। অনেক যুবক বলে, হুজুর বয়স তো এখন ছাইয়া ছাইয়া, এখন কি দাড়ি রাখা যায়? এখন বয়স মাত্র 25, একটু হজ করে নেই, একটু মুরব্বি হয়ে নেই, বয়স হয়ে নিক, তারপর দাড়ি রাখবো। এটার নাম হলো উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আরে বেটা, দাড়ি রাখবা, তোমাকে পছন্দ করবে টিকটকার মেয়ে নয়, তোমাকে পছন্দ করবে ফাতেমার মতো চরিত্রবান মেয়ে, ঠিক কিনা বলো? তোমার তো আবার টিকটকারই পছন্দ। কি যে এক সমস্যা, মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, এই দাড়ি এটা নবীর সুন্নত। আচ্ছা তোমরাই বলো, আমার আব্বা যান, আপনারাই বলেন, আমার বয়স তো, আমি তো বুড়া মানুষ না, আমি তো যুবক মানুষ। আমিও তো চাইলে ক্লিন শেভ করে জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে ঘুরতে পারি। আর তোমার চাইতে আমার চেহারা কিন্তু খুব বেশি একটা অসুন্দর না, আমারও তো চেহারা একটু হলেও আছে, আমার উপর তো মানুষ লাইন মারবে। আরে ওই চিন্তা আমরা করি না, আমরা চিন্তা করি নবীর সুন্নত অনুযায়ী চলবো। যে পছন্দ করবে ওয়েলকাম, যে পছন্দ করবে না আই ডোন্ট কেয়ার। কথা ঠিক আছে কিনা বলে? এবার একটা হাদিস বলতে চাই, মনোযোগ সবার আছে না গেছে? আমার আয়াতের তর্জমা দেখা যাক কার কার মনে আছে। আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা। হুজুর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আছেন বলে আরো অ্যাক্টিভ মানুষ। আর একবার, আল্লাহ কখনো কাউকে কারো সাধ্যের বাহিরে। আচ্ছা বলেন তো, মেয়েদের জন্য হিজাব পরিধান করা কি নফল, সুন্নত না ওয়াজিব না ফরজ? ফরজ। বলেন সবাই কি? অনেক মেয়ে বলে যে আমি আবার নেকাব পড়লে আমার দম বন্ধ হয়ে যায়, আমি দম বন্ধ হয়ে যায়, আমি পড়তে পারি না। আছে আছে আছে, বলো 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 বলো। আব্বা যান, আপনি হাসার আগে আমার ওয়াজটা শোনেন, আপনি বোঝেন। আপনার মেয়ে আপনাকে মাঝে মাঝে বলবে, আপু আমি তো হিজাব পড়েছি আব্বা, আমার হাতটা খোলা আছে এটা জায়েজ, আমার পাটা খোলা আছে জায়েজ। আসলে হাতটা খোলা রেখে मेरा बुझाते चाहे मेरा चेहरा तो तुम नहीं देख सकते मगर हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत हूं। মুখ দেখাইতে পারছে না কারণ নওগাঁর মানুষ বড্ড সেনসিটিভ।
মুখ দেখাইলে বাপ তার হাড্ডি ভাঙবে। বাস, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এমন কণ্ঠ, বোরকাওয়ালির কণ্ঠ শুনলে একটা যুবক জায়গায় ফিদা হয়ে যায়, ঠিক কিনা বলে? প্রিয় বোন, এই সমস্ত ছল্লি বাড়ি কাজ বন্ধ করেন, এই ছল্লিগিরি চলবে না। আমার কথা একটা, বোরকা হবে এমন বোরকা, হাত তো দূরের কথা, চোখটাও দেখা যাবে না, ঠিক কিনা বলো? আপনি যদি বলেন বোরকা আমি পড়তে পারবো না, আমার দম বন্ধ হয়ে যায়, আমি বলবো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝায় চাপিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? আর একটা কথা বলবো আমার মুরব্বীরা, আপনারা রাগ করবেন না। মুরব্বীরা, এই দেখেন, মুরব্বীরা কিন্তু নওগাঁর অনেক 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 নামাজি, বিশ্বাস করেন, সত্য বললাম। নওগাঁর মুরব্বীরা তাহাজ্জুদ গুজার, আমি নিজে চোখে দেখেছি। নওগাঁর মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা আগে গিয়ে মসজিদে হাজির হয়ে যায়। কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলেন? আব্বা জান, দাড়ি রাখলেই শুধুমাত্র জান্নাতি হওয়া যাবে না। আব্বা জান, শুধুমাত্র তাহাজ্জুদ গুজার হলেই জান্নাতি হওয়া যাবে না। আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে, আপনি বিয়ে দেন না, এটার জন্য আপনি জাহান্নামী হবেন। এখন বাবারা বলবে, হুজুর আমি যে বিয়ে দিব এটা আমার সাধ্যের বাহিরে। না 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 না, মাথায় রাখতে হবে, আমার ছেলের বউ হবে সেই বউ, যেই বউ আমার বাড়িতে এসে ডাল ভাত খেয়েও থাকতে পারবে, ঠিক কিনা বলো? আব্বা বলে তুই বিয়ে করে খাওয়াবি কি? তুমি বলবা আব্বা তুমি আমাকে যেই খাবারটা দাও আমি অর্ধেক খাবো, আমার বউ অর্ধেক খাবে, আমি একটা খাবো, আমার বউ আরেকটা খাবে। দ্যাট ইজ দ্য সলিউশন, ঠিক কিনা বলো? বিয়েকে সহজ করতে হবে। আর মেয়ের বাবাদেরকে বলবো, আব্বা জান আসলে সত্য কথা কি জানেন, মেয়েদের চরিত্র নষ্ট হয় তার মায়ের জন্য। মা নষ্ট, মেয়ে নষ্ট হয়ে যায়। মা ভালো, মেয়ে ভালো, মা খারাপ, মেয়ে খারাপ। এই মুরব্বী যুবক ভাইরা, কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলে? মা দেখবেন বেপর্দায় ঘুরে, মেয়েটাও বিপর্দায় ঘুরে। আর যারা প্রবাসে যায়, প্রবাসে এদের বউরা এলাকার বাজারে যেই পরিমাণ মেকআপ পেরে আসে, এদেরকে দেখলে মনে হয় বাজার করতে আসে নাই, বাজারে বিয়ে করতে আসছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ারা আমার, আমার কথা একটা, আল্লাহ সাধ্যের বাহিরে বোঝা আমাদেরকে চাপিয়ে দেন নাই। অতএব আগামীর সংগ্রাম হবে বিয়ের সংগ্রাম, আগামীর সংগ্রাম হবে ব্রেকআপের সংগ্রাম, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর একটা হাদিস বলতে চাই, আপনাদের পারমিশন আছে নাকি শেষ করব? আস্তে শুনলাম তো, আছে নাকি নাই? এটা আমার শেষ হাদিস। বলেন তো, নবীজির সবচাইতে কাছের বন্ধু আবার নবীজির শ্বশুর লাগে আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা প্রশ্ন, আবু বকরের মেয়ের নাম কি? মা আয়েশা। আরেকবার কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা আমার শেষ হাদিস। অল্প কথায় শেষ করব, আপনাদেরকে আমি বিরক্ত করবার জন্য আসি নাই, আমার টাইম শেষ, কিন্তু আপনাদের ভালোবাসা ফুরাচ্ছে না। আর নওগাঁর মানুষ ভালোবাসলে কলিজার থেকে ভালোবাসতে পারে, ঠিক কিনা বলে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি আবু বকরের ঘরে আসছে, এসে বলছে, আবু বকর শোনো, আমার মনে হয়, এই তোমরা কথা বলো না, বাবুরা কথা বলো না, কানে আওয়াজ আসে তো, একটু চুপ থাকো, শেষ হাদিস শুনে যাও। আজীবন তো চায়ের দোকানে আড্ডা দিয়েছো, ফেসবুকে রিলস দেখেছো, কয়েক ঘন্টা পরোয়া করো নাই, আজকে 10টা মিনিট একমাত্র আল্লাহর জন্য আমরা দিতে চাই কি চাই না? আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর আমার তো মনে হয় মক্কায় আর থাকা হবে না, বিদায়ের পালা এসে গেছে, তো তোমার জন্য আমার একটা মেসেজ আছে, আমি তোমাকে আমার হিজরতের সাথী হিসেবে চাই। আবু বকর তুমি কি আমার সাথে যাবে? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করার কি আছে, আরে আপনার জন্য যাওয়া তো দূরের কথা, আপনার জন্য আমার জীবনটা অলওয়েজ হাজির আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বাসায় ফিরে আসছেন, রাত যখন হয়ে গিয়েছে, কাফেররা প্ল্যান করেছে নবীকে আজকেই হত্যা করা হবে। নবীজি ঘরের থেকে বের হয়েছেন, এক মুঠো বালু নিয়েছেন,
সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করে একটা ফু দিয়ে এমন করে মেরে দিয়েছে, কাফেরদের চোখ এমন ভাবে অন্ধ হয়ে গিয়েছে, নবী তাদের সামনে বের হয়ে গেছে, কাফেররা টের পর্যন্ত পায় না। সুবহানাল্লাহ। এবার নবীজি দূর জায়গায় চলে গেছেন, দেখছে আবু বকর চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে করেন যে আমি রাজশাহী থেকে দৌড়ায় এই কাটাখালী, সরি আমি জিজ্ঞেস করছি বোঝাবার জন্য, কাটাখালী নাম শুনেছেন? একটু রাজশাহী কাটাখালী নাম শুনেছেন? আচ্ছা, আরো 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 সহজ ভাবে বলছি, রাজশাহী সাহেব বাজার নাম শুনেছেন? আচ্ছা, মনে করেন রাজশাহী সাহেব বাজার, একদম দেখবেন বড় মসজিদের পাশেই হচ্ছে পদ্মা গার্ডেন, নাম শুনেছেন না আপনারা? তো পদ্মা গার্ডেন থেকে দৌড় দিয়ে হাঁপাতে আমি এসেছি। নওগাঁবাসী কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি। আপনার সাথে আমার সম্পর্ক, আপনাদের সাথে আমার সম্পর্ক, এটা আমার আত্মার সম্পর্ক। এই নওগাঁ জেলা এটা রাজশাহী বিভাগের ভেতরে পড়ে। আমরা নওগাঁরও মানুষ, আমরা আরেক দিকে রাজশাহীরও মানুষ। যারা আমাকে একটু চিনেন, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড and the people of Rajshahi they are very smart। কথা ঠিক আছে বলো সবাই আমার? এটা হয়তো বা আপনারাও অনেকে শুনতে পারেন ফেসবুকে বা ইউটিউবে। তো আমার এই বক্তব্যের পরে রাজশাহীর সুনাম পুরো বাংলাদেশে অনেকটাই ছড়িয়ে পড়েছিল। তবে মাথায় রাখতে হবে যে সুন্দর তাকে বললেও সুন্দর, তাকে সুন্দর না বললেও সে সুন্দর। আমরা রাজশাহীর মানুষ সুন্দর, নওগাঁর মানুষ সুন্দর, আমাদেরকে সুন্দর বললেও সুন্দর, না বললেও আমরা সুন্দর, ঠিক না বলেন? তো গত কয়েকদিন আগে আমার একটা রাজশাহীতে শহরে প্রোগ্রাম ছিল, তেরোখাদিয়ার পাশে। আমার মা, আমার বাবা, আমার নানা, আমার নানি, আমার ছোট্ট একটা বোন আছে বুশরা, সবাই মিলে ওয়াজ শুনতে গেছিল। ওইটাই প্রথম আমার লাইফে। আমার মা কখনো আমার ওয়াজ শোনে নাই, কিন্তু মানুষের ধাক্কায় আমার ছোট বোন গেছে উল্টায় পড়ে, আমাকে এসে বলছে তওবা করলাম, জীবনেও তোমার ওয়াজ আমি আর মাহফিলে শুনতে যাব না, আমার শিক্ষা হয়ে গেছে। আমার মা বেচারি জীবনের প্রথম ওয়াজ শুনতে আসছে, এসে দেখছে মহিলাদের প্যান্ডেল চারটাই লোড, কোথাও জায়গা নাই। আমার মা অটোতে বসে ওয়াজ শুনে বাসায় গেছে। এটা আসলে প্রমাণ করছে রাজশাহী বিভাগটা আস্তে আস্তে এই মাটি আগামীতে হবে ইসলামের ঘাটে। আপনারা সবাই ডক্টর জাকির নায়েকের নাম শুনেছেন? আমাদের প্রিয় রাহাবার, যাকে আমি মনে করি একজন ডাক্তার হয়ে তিনি ইসলামের জন্য যে পরিমাণ কাজ করেছেন, দ্যাটস রিয়েলি অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। এটার প্রশংসা না করলে নয়। উনি এই নভেম্বর মাসের, ডক্টর জাকির নায়েক নভেম্বর মাসের 28 তারিখে বাংলাদেশে আসবে। আমি নওগাঁবাসীর কাছে জানতে চাই, উনি আসুক, এটা আমরা চাই কি চাই না? এত আস্তে বললে আমার কলিজে আঘাত লাগবে, জোরে বলেন চাই কি চাই না? উনি বাংলাদেশে আসবেন, উনি আলোচনা করবেন, কোরআনের দাওয়াত দিবেন। বাংলার মানুষ আমরা চাতক পাখির মতো শুনতে চাই। তবে আমাদের কোনো চুলকানি না থাকলেও আমাদের পাশের দেশ ভারতের চুলকানি শুরু হয়ে গেছে। তারা বিবৃতি দিয়েছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে নাকি তাদের হাতে আমাদেরকে হস্তান্তর করতে হবে, কারণ ডক্টর জাকির নায়েক নাকি ভারতের একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাদের বক্তব্য অনুযায়ী। আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই, ডক্টর জাকির নায়েক আসবে, ভারত যতই চিল্লাক, ভারত যতই কথা বলুক, সাফ বলবেন এটা আমার মাতৃভূমি, এখানে আমার কথা চলবে, ভারতের কথা চলবে না। 2 নাম্বার কথা, ডক্টর জাকির নায়েককে ফেরত দেওয়া তো দূরের কথা, আরে আমরা চাই ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে এই দেশের মাটিতে রাখতে চাই। যুবক ভাইরা আছে কিনা বল? এত সহজে ফিরাই দিব? আমরা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে হারিয়েছি,
আমরা আগামীতে কোনো আলেমকে বাংলার মাটির থেকে আর হারাতে চাই না নওগাঁর ভাইরা, ঠিক কিনা বলো? ভারত আমাদেরকে বলছে যদি আমরা তাকে হস্তক্ষেপ না করি, তাকে আমরা হস্তান্তর না করি, তবে নাকি আমাদের সমস্যা হতে পারে। আরে বেটা, যেই বাংলার মুসলমান স্বৈরাচারের সামনে দুই বুককে গুলির সামনে পেতে দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গিয়েছে, ওই বাংলার মুসলমান জালেমকে ভয় পায় না, ভারতকে ভয় পাবে কেন বলেন না সবাই? ডক্টর জাকির নায়েককে আমরা বাংলাদেশে ওয়েলকাম জানাই এবং আমরা বিশ্বাস করি বাংলার মাটি 90% বেশি মুসলমান এই দেশে আমরা বসবাস করি। অতএব এই দেশের মাটিতে থেকে কেউ যদি ভারতকে ভয় পেয়ে, ভারতের হুমকিকে ভয় পেয়ে ডক্টর জাকির নায়েককে প্রবেশ করতে না দেয়, এটা বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না। আমাদের সবার স্পষ্ট কথা, ডক্টর জাকির নায়েক বলে কোনো কথা নয়। বাংলাদেশে কোনো আলেম যদি ওয়াজ মাহফিলে আলোচনা করতে গিয়ে কারো দ্বারা কোনো প্রকার বাধার শিকার হয়, আমি আজকের মাহফিলের কথাই বলতে চাই, কেউ যদি এসে মাইকটাকে এমন করে কেড়ে নেয় আর বলে যে এই ওয়াজ হবে না, সেই ওয়াজ হবে না, আমার নেতার ওয়াজ চাই, তমক ওয়াজ চাই, তার নাম হবে না, ওই কথা বলা যাবে না, ওই বদনাম হবে না, যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকের এই মাহফিলে। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। এই বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আল্লামা সাঈদী মাঝে মাঝে বলতেন, তোমরা যারা আমাদেরকে হক কথা বলার জন্য মৌলবাদী বলে গালি দাও, আমরা কিন্তু মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। দেখা যাক হাঁপানিয়ার ভাইদের গলার আওয়াজ আছে না মরে গেছে, লেটস চেক ইট। আমি একটু চেক করতে চাই। আমরা এসেছি মূল থেকে। কি থেকে? দাঁড়িয়ে থাকা যুবকরা আওয়াজ তোমরা দাও নাই, আই ক্যান্ট হিয়ার ইউর সাউন্ড, আমাকে আওয়াজ দিতে হবে। আমরা এসেছি মূল থেকে। কি থেকে? এবার আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে, বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আর একটু জোরে, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে চেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব আগামীতে ভারতের দালালি করে এই বাংলার মাটিতে কাউকে টিকতে দেওয়া যাবে না। তুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে, আচ্ছা হাত নামান। অনেকের বউ আছে আজকের মাহফিলে। এত বউওয়ালা মানুষ আগে কোনো মাহফিলে আমি দেখি নাই। এবার আমার সিঙ্গেলদের পালা, হতভাগাদের পালা, যাদের বউ নাই, সিঙ্গেল নাই, একটু হাত তোলো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। হাত নামা, হাত নামা। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার ওয়াজে সেই দিন আমি জয়পুরহাটে বলছিলাম, যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। আর শীতকালে আমাদের যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। আর আমি বাবাদেরকে দোষ দিতে চাই না, আজকালকার বেশিরভাগ মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতেও চায় না। আর টাকা পেলে, সরকারি চাকরি পেলে অনেক মেয়েরা দেখবা বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়।
এরকম মেয়ে তো বাংলাদেশে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করে পড়েন সবাই আমিন। মাথায় রাখবেন, আমরা নওগাঁর মানুষ, আমরা আজকে জিরো হতে পারি, बट वक्त हमेशा एक नहीं होता मेरे दोस्त, वक्त बदलता है। आज जो जीरो है वो कल तो हीरो भी हो सकता है। আপনি যেই চাচার কাছে বিয়ে বসলেন টাকার জন্য, আমার হাপানিয়ার যুবকরা আগামীকাল সেই বসের অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে, ঠিক কিনা বলো? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আমরা তাফসীরে ফিরে যাব, তবে তিনটা তাকবীর দিয়ে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। রেকর্ড হচ্ছে, দেখতে চাই আসলেই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা একটু কাশি মারেন তো, দেখা যাক কারা জিতে। এই সিঙ্গেল তোমরা চুপ থাকবা, আমার কলিজার টুকরা মুরব্বীদের পালা। এই মুরব্বী আব্বা যান, মুরব্বী আব্বা যান, আপনার চেহারা আমার জন্য বড্ড মায়ার চেহারা। আমি আমার দাদাকে ছবিতেও দেখি নাই, চেহারা দেখবো তো দূরের কথা, ছবিটাও নাই। আমার সামনে মুরব্বীরা বসলে আমার মনে হয় আমার দাদা বসে আছে। আপনাকে আমি বড্ড ভালোবাসি আব্বা যান, আপনি অ্যাক্টিভ হয়ে যান, আপনি জাগ্রত হয়ে যান আব্বা যান। আজকের যে ওয়াজ হবে এটা জাস্ট যুবকদের ওয়াজ নয়, যুবকদের ওয়াজ হবে, মুরব্বীর ওয়াজ হবে, মায়ের ওয়াজ হবে, বোনের ওয়াজ হবে, কলিজা ঠান্ডা করে ওয়াজ আজকে হবে, ঠিক কিনা বলেন? আমার বিবাহিত ভাইয়েরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। আচ্ছা, এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা রেডি? সিঙ্গেলরা একটা কাশি মারো। দেখা যাক আব্বাজান, আমি তো ধোকাবাজি করতে পারবো না, আমার সামনে রেকর্ড হচ্ছে, ধোকাবাজি করলেই কালকে আমি ধরা খেয়ে যাব। দেখা যাক সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা তাকবীর দাও, বিবাহিত ভাইয়েরা চুপচাপ থাকতে হবে। সিঙ্গেল ভাইয়েরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিবে একটুর জন্য, একটুর জন্য। আজকে আমার যুবক ভাইয়েরা 75 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, আর কোনো ভাগাভাগি নেই হাপানিয়ার ভাইয়েরা। এবার সবাই মিলে তাকবীর দিব, তবে একটা কাশি দিবেন এমন জোরে আমি সহ, সভাপতি সাহেব সহ, আমার ভাইয়েরা সহ কাশির ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাপানিয়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন। কেউ যদি তাফসিরের মাঝে উঠে যায় সে বউ পাবে না, আর বউ থাকলে বউটাও পালিয়ে যাবে। কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? এটা আমার দাবি, এটা হবে তা না, এটা আমার দাবি করলাম যে আপনারা আজকে এসেছেন। আমি চাই আজকের মাহফিলটা আজকে শেষ হবে তা নয়, বরং নওগাঁর হাপানিয়ার মাহফিলটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? আমি আমার ভূমিকার কথা আর লম্বা করতে চাই না, আমি আমার তাফসিরে কাম ব্যাক করতে চাই। আজকে আমরা যেই সূরা থেকে তাফসির শুনবো, সূরাটার নাম সূরাতুল বাকারা। দেখা যাক নওগাঁর ভাইদের সাউন্ড কি আগের মতো আছে না নাই। সূরাতুল, ভেরি অ্যামেজিং ভাইব, মাশাআল্লাহ। আরেকবার সূরাতুল, সূরা বাকারার সর্বশেষ আয়াত তথা কত নাম্বার আয়াত কে বলতে পারে দেখি তো? 286, রাইট আনসার। আরেকবার 286, বলেন সবাই 200। এটা কি প্রথম আয়াত না শেষ আয়াত? আমি জাস্ট তেলাওয়াত করব, তারপরে ইনশাআল্লাহ তরজমার সাথে তাফসীর শুরু হবে। সবাইকে বলবো কানটা খাড়া করবেন, সাথে অন্তরটাও অ্যাক্টিভ করবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। আমার বান্দা যে কষ্টে এখন আছে, তার কষ্ট দেওয়ার আগে তাকে আমি এই পরিমাণ শক্তি দিয়েছি, সে সেই কষ্টকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবেই সহ্য করতে পারবে, সেই ক্ষমতা আমি আল্লাহ আগেই দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength. আল্লাহ কাউকে তার ক্ষমতার বাহিরে পরীক্ষা নেয় না। আচ্ছা, আমার দিকে তাকান তো সবাই। প্রিয় ভাইয়েরা, আমি আসিফ হুজুর মনে করেন 5 কোটি টাকার মালিক, আমি কিন্তু আসলে না, মজা করে বলছি এক্সাম্পল হিসেবে। কয় কোটি? আর একটু জোরে, কয় কোটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার কাছে আছে 5 কোটি তার পরীক্ষা হবে 5 কোটি লেভেলের, যার আছে 1000 তার পরীক্ষা হবে ওই লেভেলের, যার যেই লেভেল তাকে সেই অনুযায়ী পরীক্ষা করবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল পাকিস্তানের একজন ফেমাস কবি, শায়ের। তিনি এক অসাধারণ 8 লাইনের একটা উর্দু কবিতা লিখেছেন। আমি জাস্ট সেই কবিতাটা অ্যাড করতে চাই। আমার নওগাঁবাসী, আমার বাংলা কথা কি বোঝা যায় নাকি যায় না? বামে আওয়াজ আসে নাই, যায় নাকি যায় না? আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए, तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक ना? উনি বলছেন, আল্লাহ কখনো বান্দাকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপায় দেন না, সাধ্যের বাহিরে কষ্ট দেন না। বান্দা যেই কষ্ট সহ্য করতে পারবে, যেই পরীক্ষা ফেস করতে পারবে, সেই পরীক্ষা দেয় একজন, তিনি কে? এই মাইক ম্যান, তোমার সাউন্ড বাজে কেন এরকম? রিভার্ব দিচ্ছে বেশি। ক্লিয়ার ছিল আগে, এটাকে এমনই রাখতে দাও। তাহলে আমার নওগাঁর ভাইয়ারা, আয়াতের সারাংশ কথা আমি বলবো প্রথমটা, আপনারা বলবেন দ্বিতীয়টা। আমি পুরোটা বলছি। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আপনারা বলবেন বোঝা চাপিয়ে দেয় না। প্রথমটা আমি বলছি, আপনাদের পালা, একটু কাশি দেন। আল্লাহ কখনো কাউকে কারো সাধ্যের বাহিরে, একটু বলেন না ভাই, আয়াতটা আগে বোঝাতে চাই, তারপরে তাফসীরে এন্ট্রি নিব। আরেকবার সবাই অ্যাক্টিভ হয়ে যাই। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে, এই কথায় আমাদের বিশ্বাস আছে না নাই? এবার আসুন আমরা হাদিসের ঘটনায় ঢুকে যাই। হাপানিয়ার ভাইরা, নওগাঁর ভাইরা, আমাকে বলেন তো, আমার নবীজির সবচাইতে কলিজার টুকরা, কাছের মেয়ে, আদরের মেয়ে নাম কি ছিল? আর একটু জোরে শুনতে চাই, কি নাম ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম প্রশ্ন আপনারা পাস করেছেন। দ্বিতীয় প্রশ্ন, বলেন তো ফাতেমার কলিজার টুকরা স্বামীর নাম কি ছিল? ডানে বামে অ্যাক্টিভ, ডানে আওয়াজ পাই নাই। হযরতে আলী, বলেন সবাই, নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার শেষ প্রশ্ন, দেখা যাক কেমন উত্তর আসছে। এই আলীর বংশ থেকে, এই বাচ্চা, এই হোয়াট ইজ দিস? কি চাও তুমি? হয় বসো নয় সাইডে যাও। আমি যদি আরেকজনকে উঠতে দেখি, আপনারা আমার ভদ্র আচরণ আর দেখতে পাবেন না। যেখানে ভালো সেখানে ভালো, যেখানে বেয়াদবি সেখানে আমাকে প্রতিবাদ করতে হবে। এই ওয়াজ
আবার কবে দেখা হবে আমরা জানি না। আমার কথা একটা, এসেছেন নিজের ইচ্ছায়, বাট দোয়া না হওয়া পর্যন্ত একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক না? বলেন তো, ফাতেমার বংশ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হচ্ছে হাসান, দুই হচ্ছে, ইসরে মন ভরে গেছে আপনাদের আওয়াজে। আর একবার বলি তো দেখি, এক হচ্ছে হাসান, দুই হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার আল্লাহ রসুল ফাতেমার ঘরে এসেছেন। কার ঘরে এসেছেন? আচ্ছা, নওগাঁর ভাইরা একটা কথা বলে ফেলি, আপনারা রাগ করবেন না। আমাদের এই নওগাঁতে আর পোরশায় মাটির বাড়ি অনেক বেশি, তাই না ভাই? মাটির বাড়ি। আমি যখন এই এতটুকু হব, একদম ছোট ছেলে ছিলাম, আমার নওগাঁয় একটা দাওয়াত ছিল মাটির বাড়িতে। আমি যখন ঢুকলাম, গরমকাল, গরমের সময়, বাট মাটির বাড়িতে ঢুকে মনে হচ্ছে বাড়িতে এসি দেওয়া আছে, ঠিক কিনা বলেন সবাই আপনারা? মাটির বাড়িতে গরম একটু কম লাগে, এটা আমি নিজে দেখেছি। তো আমি যখন ঘরে ঢুকলাম, তো দেখলাম যে রুমগুলো ইন্ডিভিজুয়াল, এই পাশে একটা রুম, এই পাশে আর একটা রুম, এই পাশে একটা রুম, আর মাঝখানে বিশাল বড় বারান্দা। নবীজি, আমি একটু পেছনে গেলাম হাদিসটাকে বোঝাবার জন্য, কেউ রাগ করবেন না, কথা একটু আওয়াজটা কম যাবে। ফাতেমার ঘর এইটা, এইটা হচ্ছে বারান্দা, এইটা হচ্ছে প্রবেশ পথ। নবীজি ঘরে ঢুকেছেন আর দেখছে হাসান আর হোসাইন দুইজন খেলতেছে। নবীকে দেখার সাথে সাথে হাসান আর হোসাইন দৌড় দিয়ে নানার কোলে আপদে উঠে গেছে। নবীজি কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে নবীজি বলছে, নানা তোমরা একটু নামো। এবার নবীজি কি করেছেন, আমি হটলাম কেন এবার বুঝবেন। দেখবেন মাঝে মাঝে বাচ্চাদেরকে আমরা ঘাড়ে তোলার জন্য, ঘোড়া করার জন্য নিজে এমন ভাবে হাত দিয়ে পিঠটা উঁচু করে মুরব্বীরা, বাবারা ঘোড়া হয়ে যায়। ঘোড়া হওয়া কি বোঝা যায় নাকি যায় না? ঘোড়া হয়ে যায়। তো নবীজি ওদেরকে নামায় দিয়ে, উফ, কাকে বলে নবীর আদর্শ! আরে আমার আদর্শ মেসি নয়, আমার আদর্শ রোনালদো নয়, আমার আদর্শ শাহরুখ খান নয়, আমার আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘোড়া হয়ে গেছেন আর হাসানকে বলছে, হাসান তুমি আমার এইখানে বসো, হোসাইন তুমি আমার পেছনে এইখানে বসো। তো যখন দুইজন বসে গেছে পিঠে, নবীজি দুইজনকে নিয়ে ঘরে এরকম চক্কর দিচ্ছে, চক্কর। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাহ 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 বাহ! অবাক করা বিষয়। আরে হাসানের কপাল কত ভালো, হোসাইনের কপাল কত ভালো! প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠেছে। আহারে কপাল কত ভালো রে! নবীজি বলছে, এই জাবের চুপ করো, কিসের কপাল? আরে আমার কপাল ভালো যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হোসাইন চড়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন সবাই। হাদিসটা এখান থেকে শুরু হবে এবার। তো যখন দুইজনকে নামাই দিয়েছে, ফাতেমা ঘরে আসছে। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা একটু বলেন না, কথা কি বোঝা যায়? তো ফাতেমা খাটে বসে আছে আর নবীজি দুইজনকে নিয়ে খেলছে। তো নবীজি হাসানকে একটু ডানে রেখে হোসাইনকে এমনি কোলে বসিয়েছে। দেখবেন বাচ্চাদেরকে আমরা মাঝে মাঝে কোলে বসাই দিয়ে এরকম জড়াই ধরে থাকি। তো হোসাইনকে জড়াই ধরে নবীজির চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরছে। ফাতেমার দূর থেকে দেখছে আমার প্রিয় আব্বাজান চোখের পানি ছেড়ে হোসাইনকে ধরে কান্না করছে। ডাক দিয়ে বলছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কি হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাতেমা তোমাকে একটা সংবাদ দিব, নিজের মনকে আগেই শক্ত করে নাও। ফাতেমা চুপচাপ শক্ত হয়ে বসেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার এই কলিজার টুকরা হুসাইনকে, তোমার এই মায়া ভরা হুসাইনকে একদিন কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যরা নির্বিচারে
তাকে গলা কেটে হত্যা করবে, শহীদ করবে। আমি এই জন্য কষ্টে বেদনায় কান্না করছি। এখন মেসেজ কোথায় আয়াতের সাথে? একটা মায়ের জন্য এটা যে কত বড় দুঃখের কথা। এই যুবক ভাইয়ারা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন না, তোমার মাই তোমার সবচেয়ে বেশি আপন। আজকালকার যুবকরা মেয়েদের পাল্লায় পড়ে বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়। আরে বেটা, মেয়ে মানুষ আসবে যাবে, মায়ের মতো আপন, বাপের মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলো? হোসাইনকে জড়িয়ে ধরে আল্লাহ রসুল বলছেন, ফাতেমা, তোমার এই সন্তানটা একদিন শহীদ হয়ে যাবে, সে বাঁচতে পারবে না, তাকে শহীদ করা হবে। কিন্তু ফাতেমা আমাদের মা হলে কান্নায় ভেঙে পড়তো, আমাদের মা হলে কান্নায় বেহুশ হয়ে যেত। ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার কপালের ব্যাপার। আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমি সেই শহীদের মা হব। আমার মতো কপালওয়ালা আর কেউ তো হতে পারে না। কোন সবাই সুবহানাল্লাহ। কষ্টের নিউজও আল্লাহ দিয়েছেন, আবার কষ্টকে সহ্য করতে পারবে এই ঈমান, এই শক্তি ফাতেমাকে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? আচ্ছা, এবার আমি বোঝাতে চাই কারবালার ইতিহাস। আপনারা কি শুনতে চান নাকি চান না? ডানে আওয়াজ পাইছি, বামে পাই না। আর একবার, চাই নাকি চাই না? কারবালার ইতিহাস নিয়ে অনেক মিথ্যা ঘটনা বলা হয়, বাট আমি যা বলবো প্রত্যেকটা অথেন্টিক হবে। এবং আপনারা যখন সুবহানাল্লাহ পড়বেন, আপনাদের আওয়াজে যেন প্রমাণ হয়ে যায় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? সিরিয়ার, এই তোমরা বাবুরা, এই যে বামে না, এটা মনোযোগ, তাফসীরের মনোযোগ এইটা। টার্ন অফ ইউর ফোন রাইট নাও, স্টপ ইউর ফোন, ফোনটা অফ করো। আমি বলছি, কলিজা আব্বা, ভাই আমার, ছোট ভাই, বড় ভাই, ফোনটা অফ করো। তাফসীর মাহফিল থেকে ইখলাসটা একদম হারায় গেছে, আমারও গেছে, শ্রোতারও গেছে। শ্রোতা আমাকে দেখতে আসে, ওয়াজ শুনতে আসে না। শ্রোতা আমাকে দেখতে আসে, টিকটক ভিডিও করতে আসে। এই চিন্তার জন্য হেদায়েত হারিয়ে গিয়েছে, রিয়া দিয়ে, শফ দিয়ে মাহফিলটা ভরে গিয়েছে, ঠিক কিনা বলেন? ইখলাস থাকতে হবে। ক্যামেরা রেকর্ড হচ্ছে তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 20টার মতো ক্যামেরা আছে। আই ডোন্ট নিড ইউর ফোন ক্যামেরা ম্যান, দেয়ার হিউজ ক্যামেরা হিয়ার, তারা রেকর্ড করছে। আমি চাই আপনার মনোযোগ, আমি চাই আপনার কান, আমি চাই আপনার অন্তর। আছে না নাই? আছে। তাকবীর দিয়ে শুরু করে একবার কাশি দেন, একবার তাকবীর দিয়ে বুঝায় দেন যে হুজুর, আমরা নওগাঁর মানুষ, তাফসীর প্রেমিক মানুষ, আমরা জেগে আছি। নারে তাকবীর। সিরিয়ার দামেস্কে ইয়াজিদ স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে নিয়েছে। সরকারি মালের কোনো অডিট নেই, কোনো হিসাব নেই, একদম অগণতান্ত্রিক নিয়মে স্বৈরাচারী কায়দায় ক্ষমতার দখল নেওয়ার পরে ইয়াজিদ এলান করেছে, ফাতেমার বংশধর, নবীর বংশধর যত আহলে বায়েত আছে তারা আমাদের গোলাম হয়ে কাজ করবে, এটা আমাদের অর্ডার। কিন্তু যে হোসাইন আলীর বংশধর, সেই হোসাইন ডিক্লার দিয়ে দিল, আমি হোসাইনের বুকে এক ফোঁটা রক্ত থাকতে বাতিলের সামনে আমি হোসাইন আমার মাথাকে নিচু করতে পারবো না, ঠিক কিনা বলেন? হোসাইন বললেন, আমি এবার তাইনের কাছে, এই হোসাইন, তোমাকে ইয়াজিদ সংবাদ দিয়েছে, তোমাকে এই মুহূর্তে ইয়াজিদের সামনে আত্মসমর্পণ করে পরাজয় বরণ করতে হবে। ইমাম হোসাইন বলছে, নওগাঁর হাঁপানিয়ার ভাইয়ের আমার দুই চোখ দেখবেন। ইমাম হোসাইন ডাক দিয়ে বলছে, শোনো, হোসাইনের দুই চোখ যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে আর খুলবে, আর বুকে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, শহীদ হতে প্রস্তুত আছি, বাতিলের সামনে পরাজয় বরণ করতে প্রস্তুত নই। আল্লাহু আকবার। এই কথা শুনে ইয়াজিদের গায়ে আগুন লেগে গিয়েছে। ইয়াজিদ বলছে, 6000 সৈন্য, এখনই যাও, আমি এই মুহূর্তে হোসাইনের কল্লা চাই, ওর মাথা চাই। 6000 সৈন্য কুফার দিকে বের হয়ে গেছে।
আর গোপন সূত্রে হোসেনের কানে খবর আসছে ৬,০০০ সৈন্য অ্যাটাক করতে আসছে আহলে বাইতদেরকে। এবার ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে, ইমাম হোসেন নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। যখন সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলছেন, ও আমার সৈন্যরা শোনো, তোমরা আমার সঙ্গে যুদ্ধের জন্য সামনে আর এগিয়ে যেও না। ৬,০০০ সৈন্য আসছে, আজ এক বিশাল লড়াই হবে। এই লড়াই করতে গেলে তোমরা কেউ বেঁচে থাকবা না, সবাই শহীদ হয়ে যাবা। যে যেখান থেকে আসছো সেখানেই ফিরে যাও। এক আহলে বায়েত হোসেনের সঙ্গে মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে বলছে, ইমাম হোসেন আপনি কি বললেন? এইটা কি বললেন আপনি? এটা আপনি নবীর বংশধর, আপনি আলীর বংশধর, আপনি ফাতেমার বংশধর। আপনাকে যদি আমরা ছেড়ে যাই, কিয়ামতের দিন কঠিন হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। আরে আমরা শহীদ হব, বাট আপনাকে আমরা একা ছাড়তে প্রস্তুত নই। সুবহানাল্লাহ পড়ে সবাই। বাস, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার একটু বলেন তো প্রিয় ভাইয়েরা, মুসলমান 40 জন পুরুষ, এই কথা বুঝতে হবে। কথা না বুঝলে হুদাই চিল্লাইলাম, ওয়াজ করলাম, আরে আসিফ হুজুর এসে অনেক সুন্দর ওয়াজ করেছে, কি বুঝলা বলো দেখি? কিছুই বলতেন না আপনারা। এই কথা বলতে বলতে এক কাফের, তার নাম হচ্ছে শামার বিন দিল জাওশান। আপনারা জাস্ট বলবেন জাওশান, প্রথম নামটা আমি বলছি, শামার বিন দিল। আওয়াজ এসেছে 80%, 20% আসে নাই। শামার বিন দিল জাওশান পেছন থেকে এসে তরবারিটা দিয়ে একটা কোপ মারছে। ইমাম হোসাইনের কল্লাটা, মাথাটা একটা কোপে বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গেছে। আর সেই কল্লাটা ধরে ইয়াজিদি সৈন্যরা একটা প্লেটে নিয়েছে। আচ্ছা, আমার হাতে দেখেন, আমি জানি এটা প্লেট না, এটা কিসের প্যাকেট? টিস্যু। বামে ভয় নাই ভাই, আমি প্রশ্ন করছি জানার জন্য, বোঝাবার জন্য। এটা কিসের প্যাকেট? টিস্যু। এরকম একটা লম্বা খামচা নিয়ে আসছে, প্লেট টাইপের। ওইখানে শামার বিন জিল জাওশান ইমাম হোসাইনের মাথাটা নিয়ে এইখানে রেখেছে। আর এই মাথাটাকে এমন করে ধরে ইয়াজিদি সৈন্যরা ইয়াজিদের সামনে গিয়ে এমন করে হাজির করেছে, জাহাপনা এই নেন ইমাম হোসাইনের কল্লা, আপনার কথা অনুযায়ী আপনার সামনে নিয়ে আসছি। এখন যা ঘটেছে তা মুখ দিয়ে বলার মতো নয়, তো মারাত্মক কথা। ইমাম হোসাইনের মাথাটা ইয়াজিদ বলছে আমার পায়ের সামনে রাখো। পায়ের সামনে যখন রাখা হয়েছে, হাতের কথা বলছি না, পায়ের কথা বলবো, বাট হাত দিয়ে বোঝাবো। পায়ে বুটের জুতা থাকে কি থাকে না? বুটের জুতা মানুষ পায়ে পরে কি পরে না? পায়ের বুটের জুতা দিয়ে ইমাম হোসাইনের মাথাকে এমনি লাথি মারতেছে এমনি। আর এক সাহাবী, তার নাম হচ্ছে যায়েদ বিন সাবিত, বয়োবৃদ্ধ সাহাবী, ডাক দিয়ে বলছে, ইয়াজিদ থেমে যাও, স্টপ ইট রাইট নাও, থামো, কিফ, আর নয়, অনেক সহ্য করে তোমার অন্যায়। তুমি কোন মুখে লাথি মারছো? আরে এই গালে আমি দেখেছি আমার নবী অসংখ্যবার তার পবিত্র ঠোঁট দিয়ে এই গালে 1000 বার চুমু খেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তুমি সেই গালে লাথি মারছো? তোমার বিবেক কি মরে গিয়েছে? তোমার মনুষ্যত্ববোধ কি হারিয়ে গিয়েছে? স্টপ, থেমে যাও। এই ইমাম হোসাইনকে এত নির্বিচারে শহীদ করা হয়েছে, আর এই খবর তার মা ফাতেমাকে আগেই দেওয়া হয়েছে, বাট ফাতেমাকে আল্লাহ খবর দিয়ে থেমে যান নাই। এই কষ্ট তিনি যেন সহ্য করতে পারেন, এই ক্ষমতা তার হৃদয়ে দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?